আমার তো বাপ মা কেউ নাই, দুনিয়ার মধ্যে স্বামীও নাই। আমি এক চা বিক্রি করি। গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজারের এক অসহায় নারী চা বিক্রেতার ওপর অমানবিক হামলার ঘটনা ঘটেছে। আপনার এগুলো ভাঙছে কে কে ভাঙছে? আমি কি যে ঘটনাটা বলেন তো। আমি ওই জায়গায় চা বিক্রি করতে গেছিলাম, তাই আমি 500 টাকা পাইতাম এক মুরব্বীর কাছে। এই দোকানে যাই বসছিলাম দেখে আমার বাইরে জিনিসপত্র সব বাইরে ভেঙে দিচ্ছে। কি ভাঙছে আপনার? বালতি ভাঙছে, ফ্লাক্স ভাঙছে, আর আমারও বাইরেছে। আপনি কি চা বিক্রি করে সংসার চালান? আমার তো বাপ মা কেউ নাই, দুনিয়ার মধ্যে স্বামীও নাই। আমি এক চা বিক্রি করে ছেলে মেয়ে আবার বেড়াই। ভুক্তভোগী জরিনা জৈনাবাজার স্থানীয় দেলোয়ারের বাড়িতে ভাড়া থেকে দীর্ঘদিন ধরে জীবন সংগ্রাম চালিয়ে আসছেন। স্বামীহারা এই নারী তার 2 ছেলে সন্তানকে মানুষ করার তাগিদে বেছে নিয়েছেন চা বিক্রির পেশা। সারাদিন জৈনাবাজারের অলিতে গলিতে ফ্লাক্স হাতে চা বিক্রি করে যা আয় হতো তা দিয়েই চলতো তার অভাবের সংসার। এগুলো সব ভাঙে গেছে। কত টাকার মাল? বুধবার সন্ধ্যায় জৈনাবাজার এলাকায় আমিনুল ইসলাম নামের এক চা দোকানদার ওই নারীকে প্রকাশ্য দিবালোকে মারধর করে তার ব্যবসার একমাত্র সম্বল ও মালামাল ভেঙে ঘুরিয়ে দিয়েছে। আপনি মহিলারা মারছেন তো, এটা তো মহিলা বললো। কেন মারছেন আপনি মহিলা? আরে নই ভাই, আমার দাম কি লিখা তারে? ওরা আমি না করছি আরো কয়েকদিন যে আমরা এইদিকে আইল না, আমি এই সাইডে বেশি না। এটা বাজার, উদাউদি কইতাছে ভাই। এটা তো বাজার, যে কেউ তো চা বিক্রি করতে পারে। ভাই এনো হ্যাঁ সাবেস্তাছে আমগো দোনো বই আমি না করছি বেশি না। এখন আমরা গেছি গান বক্তব্য নেন, মাছের দোকানদার কথা কেউ বলে তারে মারছি আমি বিচার করব না না, তাকে মারধর করছেন, মালামাল ভাঙছেন, এটা কে করছে? এটা হুদাই কথা। কেডা করছে? আমি কি বুলাবান? মাল সামানা কে ভাঙছে? আমার ছেলে 15 বছর বয়স, আমি কি বুলাবান যে তার মহিলার কাজ তুলাম? কে? আরে ভাই এখন আমার আপনারা বলে মারে না এই ছেলে? মারছে না কি করছে? দোকানের ভিতরে একটা নারী আছে, নারী নারীতে আমার বাইরেছে, সবকিছু ভাঙছে। আপনি দোকানদারে জিগাইন ওই ভাঙে কেন লোক শত শত আনে আমার বাইরেছে না, যে জিনিসগুলো বাইরেছে না, আমি কথা বলি কেন? বুধবার সন্ধ্যায় বাজারের একটি দোকানের সামনে দাঁড়িয়ে চা বিক্রি করার সময় স্থানীয় দোকানদার আমিনুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে তিনি জরিনার হাতের ফ্লাক্স ও বিস্কুট, সিগারেটের বক্সসহ সমস্ত আসবাবপত্র কেড়ে নিয়ে মাটিতে আছাড় দিয়ে ফেলে দেন। বাধা দিতে গেলে ওই নারীকে প্রকাশ্যে এলোপাথারি পিটিয়ে জখম করা হয়। এত মহিলা হুদাই আমাকে কেন লাগাইছে ভাই? আমরা তারা মারতাম না। শরীরে যে বাড়ি দিছে, শরীরে যে বাড়ি দিছে, শরীরে বাড়ি দিতে আমি দেখছি না, খালি বালতির মধ্যে বাড়ি লাগছে, বাড়ির মধ্যে বাড়িতে সব চায়ের দোকানদারে বাইরে আইছে। দেখছি লাড়ি লয়ে বাইরে হয়ে গেছে, আমার এখানে কাস্টমার আছেন, এইটুকুই আমি কইতারি, আমি খেয়াল করছি না ভাই। দোকানে আসলো কি করছে বলেন তো? এনো আসেন না তো রাস্তা কইছি রাস্তায় মারছে? জিনিসপত্র সব বাইরেই ভাঙছে। আমি ভাঙি নাই ভাঙি নাই। মিথ্যা কথা বলেন কেন? আমি আমরা বল করে কইছি এই শুনে আরো কয়েকদিন কইছি ফোন করে দেখুন তুমি ভেসাগা হেমুন আপনি একজন মহিলা মানুষকে মারতে পারেন? মারতে পারেন? একজন মহিলা মানুষকে মারতে পারেন? আমি দোকানদারে জিগাই সবাইরে দুই মারে তাই আমি বিচার করব। নিজের শেষ সম্বলটুকু হারিয়ে এখন দিশেহারা অসহায় জরিনা হাউমাউ করে কাঁদতে কাঁদতে তিনি বলেন, বাজারে ফেরি করে চা বিক্রি করাই কি আমার অপরাধ? সন্তানদের মুখে অন্ন জোগানোর এই সম্বলটুকু তারা কেড়ে নিল। এখন আমি কি নিয়ে বাঁচবো? আমার নাম জরিনা। কোন জায়গায় থাকেন? আমি থাকি দেলোয়ারের বাসায়। ভাড়া? হ্যাঁ, ভাড়া থাকি। মানে কত টাকার মাল? আমি তো বলতে পারবো না, আপনারাই বলেন। কি কি ভাঙছে? ফ্লাক্স ভাঙছে, এইটা ভাঙছে, এইটা ভাঙছে, এই বলটাও ভাঙছে। একজন মধ্যবয়সী নারীর উপর এমন কাপুরুষের মতো হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাজারের সাধারণ ব্যবসায়ীরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত আমিনুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।